রেস্টুরেন্টে খাইতে আসলাম, আর এখানে এসে দেখিও যে লোকজন দাঁড়ায় রয়েছে। রেস্টুরেন্টে খেতে এসে কী লাভ যদি এগুলা ফকিন্নি মানুষ যদি দাঁড়ায় থাকে? তাদের সামনে কি আমি খাইতে পারবো? কীভাবে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। দুঃখের কথা রে ভাই, এদেরকে দেখে মায়া হয়। এরা যদি কাজ করে খাইতো তাও না দিনকাল কাটতো। এরা মানুষের কাছে চা চিনতে খেয়েই দিন চলে যায়। এরা কাজ করতে পারে না, শরীরে এত শক্তি। কি কমু আর, কিছু করার মতো কিচ্ছু নাই। যাক, যা মন তাই হোক গা। আমি ওয়েটারকে বলি যে এসব ফকির ফাঁকটাকে যেন সরিয়ে দেয় এখান থেকে। এটা শামসু না? হায় রে, শালা গ্রামে থেকে এসে গ্রামের লোকের কাছ থেকে টাকা মেরে নিয়ে এসে এখানে এসে ফুটানি দেখাইতেছে। তোরে আমি কত গ্রামে দেখলাম মানুষের কাছে চায় চিনতে খাওয়ার জন্যে, আর এখানে আসা তুই অন্য লোকরে বলিস যে ফকিরনি। দাঁড়া, আজকে তোর গোমর আমি ফাঁস করে দিব। তুই যে গ্রামে মানুষের কাছ থেকে পয়সা মেরে নিয়ে চলে আসছিস, এটার আজকে মজা দেখাবো। শামসু, তুই যে গ্রামের লোকজনকে জ্বালিয়ে খাইছিস তার পুরা প্রমাণ, পুরা কার্যকলাপ আমার মুখস্থ। দাঁড়া, তোরে আজকে আমি কি করি তুই দেখবি। আরে কি মহা মুসিবতের মধ্যে পড়লাম রে। ও তো আমাদের গ্রামের মফিজ। আল্লাহ, আমি যে গ্রামে থেকে টাকা পয়সা মেরে নিয়ে আসলাম, এখানে এসে যে ফুটানি করে আমি যে হোটেলে খাবো, আবার লোকজনের আমি কত ধরনের কথা শোনাইলাম। এখন তো আমার গ্রামে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। লোকজনকে মুখ দেখাবো কি করে? আমি যে লোকজনের কাছ থেকে টাকা মেরে নিয়ে আসলাম, আর মফিজ যে দেখে ফেললো, এখন তো মুসিবতের কথা। যাক, আমি আস্তে আস্তে যাবো, গিয়ে মফিজের সাথে কথা বলবো যে ভাই, তুই এই কথাগুলা কাউরে কিছু বলিস না। আমি এখানে এসে হোটেলে উঠছি কিছু খাওয়া দাওয়া করার জন্যে। শামসু যদি আমার কাছে আসতেও চায়, আমি ওর সাথে কথা বলবো না। যাই, আমি এখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যাই। ও তো আমার কাছে আসবে, আমি বুঝতে পারতেছি যে তার কথাগুলো, তার কি কার্যকলাপগুলো যে আমি জানি। ও আমার কাছে আসবে, ও আসার আগে আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাব, এবং আমি এখান থেকে বের হয়ে সোজা গ্রামে চলে যাব এবং লোকজনকে তার কার্যকলাপের সব কিছু খুলে বলবো।